দেখেন এই ফ্লাইওভারের উপরে ব্যবসায়ী লেবু ব্যবসা করে, এদিকে আম ব্যবসা করে, ওইদিকে কাপড়ের দোকান আছে। এই যে দেখেন, এগুলা আসলে সরকার যতই চেষ্টা করে এগুলা নির্মূল করার কোনো সম্ভব নয়, কারণ এগুলা স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন চাঁদা উড়াইয়া বিভিন্ন বাজে দোকানগুলো বসার সুযোগ করে দেয়। আর দেখছেন, একটা ফ্লাইওভারের উপরে যদি এরকম ব্যবসায়িক বসে থাকে, মানুষের যাতায়াতে কতটা কষ্ট হয়, কতটা সমস্যা হয়, এটা তাদের ধারণা নাই। কারণ তাদের চিন্তাধারা হচ্ছে যে ব্যবসা করবে, নিজের সংসারের জীবিকা নির্বাহ করবে, এটাই। সাধারণ জনগণের চিন্তা করে না কেউ। কয়েকদিন আগে এই জায়গার দোকানপাটগুলো ভেঙে দিয়েছিল, আবার পুরনোরা আবার নতুন করে চালু করে ফেলছে। আচ্ছা ভাই, তুমি কও তো যে এই আমি মালয়েশিয়া থাকি, এরকম ফ্লাইওভারের ভিতরে কোনো দোকানপাট নাই, নোংরা পরিবেশও নাই, অনেক সুন্দর পরিবেশ। আর আমাদের দেশে আমি এখন আয়া দেখলাম যে অবস্থা, কাঁচরা ময়লা, এরপর রাস্তা, এই যে ফ্লাইওভারের উপরে দোকানপাট, এগুলা তোমার বিবেকে কি কয়? জিনিসগুলা কি ভালো করতেছে? খারাপ করতেছে না। এগুলা মনে করো এই যে যারা দোকানদারি করতেছে এগুলো হলাম বয়স্ক লোকই, কারণ তাদের থেকেই তোমরা শিখবা নাকি? এখন এরা যে পরিবেশে চালাইব তোমরা এই পরিবেশে শিখবা নাকি? এরা যদি ভালো করে চালাইতো তাহলে তোমরা ভালো পরিবেশ শিখতে পারতা নাকি? তো এই দেশটা সবাই মিলে দিলেই মনে করো একবারে খাইয়ে লাইতেছে আর দেশটারে ধ্বংস করে দিছে। কোনো অস্বাস্থ্যকরের কারণে, এই যে ধুলাবালুর কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে অতি দ্রুত। ঠিক আছে, বাংলাদেশে যে পরিমাণে মানুষ অসুস্থ হয়, আমরা মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া দেখছি যে সারা আমি নিজেই মনে করো 2-4 বছরে একবার হসপিটালে যাইতে হয় না, কিন্তু দেশ হইলে এক সপ্তাহের ভিতরে 2-3 বার যাওয়া হসপিটাল। বুঝছো এই অবস্থা? যদি রাস্তাঘাটগুলো যদি ভালো হইতো, পরিষ্কার থাকতো, মানুষ এই যে রাস্তার সাইডে পাশে এই যে কাঁচরাগুলা, এগুলো দুর্গন্ধ হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। রাস্তার পাশে যে অস্বাস্থ্যকর খানাখাদ্য বিক্রি করে, এগুলো খাইয়া মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর বাংলাদেশের মানুষ সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার বাটফার, 1 নাম্বার সিটার, 1 নাম্বার চোর, সর্বদিকে সবচেয়ে সেরা বাংলাদেশি। বুঝছো? বিদেশের বাইরে আমাদেরকে বাংলাদেশি হিসাবে যদি আমরা বলি যে আমরা বাংলাদেশি লোক, আমাদেরকে গণ্যই করে না এরা। বুঝছো? এবার বুঝো যে বাংলাদেশের কত নিকৃষ্ট দেশ হিসাবে তারা